1953 সালে ডেনমার্কের কাছে ছেড়ে দেয়া গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র। এ নিয়ে অনেকটা মরিয়া নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐতিহাসিক আর অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে স্বাধীন গ্রিনল্যান্ডের পক্ষে বর্তমান অবস্থান দ্বীপটির শাসক ডেনমার্ক। বিশ্লেষকদের অভিমত, কৌশলগত অবস্থান ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যের কারণেই গ্রিনল্যান্ডে চোখ ট্রাম্পের। একসময় ডেনমার্ক ও নরওয়ে মিলে পরিচিত ছিল ডানো নরওয়েজিয়ান রাজ্য নামে। 1814 সালে আলাদা হবার পর ডেনিশ রাজার অধীনে আসে গ্রিনল্যান্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির দখলে আসে ডেনমার্ক। কৌশলগত অবস্থানের কারণে দ্রুতই হিটলারের কবজা থেকে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেয় যুক্তরাষ্ট্র। 5 বছর পর 1953 সালে ডেনমার্কের কাছে হস্তান্তর করে। গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির দেখভাল করে ডেনমার্ক। স্বরাষ্ট্র শাসন উপভোগ করেন বাসিন্দারা। রয়েছে নিজস্ব প্রধানমন্ত্রী ও প্রশাসন। গ্রিনল্যান্ড তেল ও গ্যাসের মজুদে সমৃদ্ধ, যা সবুজ প্রযুক্তির জন্য প্রয়োজন। রয়েছে বিরল মাটির উপকরণ ও কাঁচামালের বিশাল সমারোহ। বিশ্বে যে বাজারে রয়েছে চীনের আধিপত্য। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ইতিমধ্যে ট্রাম্পের সঙ্গে আলোচনার ইচ্ছা জানিয়েছেন ডেনিশ প্রধানমন্ত্রী মুটে এগেদে। স্বাধীন গ্রিনল্যান্ডের ইচ্ছা তিনি আগেই জানিয়েছেন। বিশেষজ্ঞদের অভিমত, চীনের আধিপত্য বিস্তার বন্ধে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ চায় যুক্তরাষ্ট্র। জাতীয় নিরাপত্তার বিষয়টি তো আছেই, এছাড়া আমাদের অর্থনৈতিক নিরাপত্তাও এর সাথে জড়িত। আমাদের সাথে ডেনমার্কের নিরাপত্তা ইস্যুতে অনেক আগে থেকেই চুক্তি রয়েছে। আপনাকে বুঝতে হবে সেখানে ইউএস এর সামরিক ঘাঁটিও রয়েছে। ট্রাম্পের ইচ্ছার পরেও গ্রিনল্যান্ড নিয়ে কোনো চুক্তি হলেও কংগ্রেসের 2/3 সমর্থনের পরেই আইনে পরিণত হবে বিষয়টি। তাই ট্রাম্প ক্ষমতা নেবার পর এ বিষয়ে নজর থাকবে বিশ্বের। মির্জা সানোয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।